আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি কিন্তু নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে ফেসবুক পেজে আপনারা কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে আপনাদের ভিডিও ভাইরাল করবেন। তো আপনারা কিন্তু অনেকেই ভিডিও আপলোড দিয়ে থাকেন পেজে, অনেকেরই ফেসবুক পেজ আছে, কিন্তু আপনারা ভিডিও আপলোড দেন, অনেকেই সঠিক রুলসগুলো জানেন, আবার অনেকে সঠিক রুলস জানেন না। অর্থাৎ কিছু রুলস থাকে যে একটা ভিডিও ফুলফিলভাবে আপলোড দিলে একদম ফার্স্ট টু লাস্ট সব কিছু মেনটেন করে আপলোড দিলে কিন্তু ভিডিওতে অটোমেটিক ভিউ আসে। আজকের ভিডিওটি যদি আপনারা পুরোটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে হয়। তো আমার এইখানে কিন্তু অনেকগুলো পেজ আছে, আমি কিন্তু এইখান থেকে আমার এই পেজটা ইউজ করি, অর্থাৎ আমার এটা অফিসিয়াল একটা পেজ। তো আমি কিন্তু আমার পেজে অনেকগুলো ভিডিও আপলোড দিচ্ছি। আমার ভিডিওতে ইনশাআল্লাহ অর্থাৎ ছোট্ট একটা পেজ, কিন্তু ভিউ মোটামুটি ইনশাআল্লাহ ভালো। সো আপনারা কীভাবে আপনাদের পেজে ভিউ আনবেন, তো আজকের ভিডিওতে ফুল টিউটোরিয়াল আলোচনা করবো। এই জন্য আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই ফেসবুক পেজে একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন। সো ফাইনালি এখান থেকে আমরা ব্যাক চলে আসবো এবং এখান থেকে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে আসার পরে আমরা কিন্তু এইখানে ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দিব। তো ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দিলাম। আমি কিন্তু এইটার মাধ্যমে ভিডিও সঠিক নিয়মে কীভাবে আপলোড দিবেন সেটা দেখাবো। আবার আপনারা অনেকেই জানেন যে এইটা কিন্তু কিছুদিনের মধ্যে বন্ধ হতে চলেছে। তো এইটার পরিবর্তে আমাদেরকে নেক্সট যে অ্যাপসটা তারা আমাদেরকে প্রমোট করেছে সেই অ্যাপসটা থেকে কিন্তু আমি আপনাদেরকে আপলোড দিয়ে দেখাবো। তো ফাইনালি আপনারা আপাতত এটা ইনস্টল করে নেবেন। তারপর আপনারা যদি কেউ চান যে নতুন যেই অ্যাপসটা তারা দিচ্ছে এই অ্যাপস থেকে আপনারা ভিডিও আপলোড করবেন, আমি সেটিও দেখাবো। দুই অ্যাপস থেকেই দেখাবো, শর্টকাট একটা ভিডিও হবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফাইনালি আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা ফেসবুক পেজের হ্যাভি ইউজার হয়ে থাকেন, ডেইলি যদি আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। তো আমি ফাইনালি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে আপনাদের দেখাবো। তো আপনি যদি একটা ভিডিও আপলোড করতে চান সেই ক্ষেত্রে ভিডিওটি আপনারাই ক্রিয়েট করে নেবেন। আপনারা আপলোড দেওয়ার সময় অবশ্যই এখানে আসবেন। এইখানে আসার পর উপরে দেখতে পাবেন যে পেন্সিল আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে অবশ্যই ভিডিও অপশনে ক্লিক করে দিবেন। তো আপনারা কিন্তু গ্যালারিতে নিয়ে চলে আসবে। তো আপনারা যে ভিডিওটা আপলোড দিতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেক্সট করে দেবেন। তো নেক্সট করে দেওয়ার পর আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই অপশানগুলো অন করলাম। তো এইখানে দেখতে পাবেন যে ভিডিও টাইটেল, এইখানে আপনার ভিডিওটা কোন রিলেটেড অবশ্যই আপনারা এখানে সেই রিলেটেড একটা টাইটেল দিবেন। যেমন ধরেন আমি আপনাদের বোঝানোর জন্য একটা টাইটেল লিখতেছি। আমি যদি এখন যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে হাউ টু ভাইরাল ইওর ফেসবুক পেজ ভিডিও। তো আমি এইটাই জাস্ট এখানে টাইটেলে লিখবো, হাউ টু ভাইরাল ফেসবুক পেজ ভিডিও। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য টাইটেল এটা লিখলাম, আপনাদের সাথে অন্য কিছু লিখতে পারেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে আপনারা ক্লিক করবেন এবং এইখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই ডিসক্রিপশনে বিভিন্ন কিওয়ার্ড, অর্থাৎ আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড অনেক কিওয়ার্ড দিবেন এবং ভিডিও সম্পর্কে কিছু লিখবেন। তো লিখে কিন্তু আপনারা এখানে ডিসক্রিপশন দিবেন, অর্থাৎ ডিসক্রিপশনে আপনার যে কিওয়ার্ডগুলো দিবেন মানুষ কিন্তু সার্চ করলে আপনার ভিডিওটা শো করবে। তো সেই ক্ষেত্রে কিওয়ার্ডগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার ভিডিও ভাইরাল করার পিছনে 100% একটা কারণ থাকে, সেটা হচ্ছে আপনার থাম্বনেল। তো আপনি যদি আপনার থাম্বনেল বসাইতে চান সেই ক্ষেত্রে এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করে কিন্তু আপনার থাম্বনেল এডিট করা থাকলে আপনারা অবশ্যই এখান থেকে থাম্বনেলটা সিলেক্ট করে দিবেন। তো থাম্বনেলটা সিলেক্ট করে দিয়ে এইখান থেকে আপনারা ভিডিওটা আপলোড দিয়ে দিবেন। তো ভিডিওটা আপলোড দিয়ে দিলে কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ একটা রুলসের মধ্যে ভিডিও আপলোড হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো এখন কথা হচ্ছে এই অ্যাপসটি বন্ধ হতে চলেছে, আপনারা অনেকেই জানেন। নেক্সট যে অ্যাপসটা আমাদেরকে তারা প্রমোট করেছে, আমরা এই অ্যাপস থেকে এখন ভিডিও আপলোড দিয়ে দেখাবো। অ্যাপসে প্রবেশ করলাম, প্রবেশ করার পর কিন্তু দেখতে পাচ্ছেন আপনার পেজটা শো করবে। পেজ যদি এইখানে আপনার না শো করে সেই ক্ষেত্রে অনেকগুলো পেজ থাকতেও পারে। এইখানে উপরে দেখতে পাবেন লোগো আছে, এখানে ক্লিক করলে আপনার সবগুলো পেজ এখানে শো করবে। আপনারা যে পেজে ভিডিও আপলোড দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনারা যদি এইখান থেকে ভিডিও আপলোড দিতে চান অবশ্যই নিচে দেখবেন যে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এইখানে অনেকগুলো অপশন শো করবে। আমরা যেহেতু ভিডিও আপলোড দেব সেই ক্ষেত্রে পোস্ট অপশনে ক্লিক করে দিতে হবে। পোস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এইখানে অনেকগুলো অপশন শো করবে, অর্থাৎ আপনি যেই গ্রুপগুলোতে অ্যাড আছেন সেই গ্রুপগুলো কিন্তু এখানে শো করবে। আপনারা চাইলে কিন্তু ভিডিও আপলোড দেওয়ার সময় একসাথে অনেকগুলো গ্রুপে এখান থেকে যদি টিক মার্ক করে দেন তাহলে আপনার পেজে যে ভিডিওটা আপলোড দিচ্ছেন সাথে সাথে কিন্তু এই গ্রুপেও সেই ভিডিওটা আপলোড হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে অটোমেটিক ভিউ আসবে। তো এইটা হচ্ছে একটা ভিডিও ভাইরাল করার মেইন টপিক। তো আমরা এখান থেকে জাস্ট ভিডিওটা সিলেক্ট করে নিব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও সব চলে এসেছে। এখান থেকে ডাউন অপশনে ক্লিক করে দিব।
তো ডন অপশানে ক্লিক করে দেওয়ার ক্ষেত্রে আমাদের এই অ্যাপসে আমাদেরকে ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে যেই টপিকগুলো আছে সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পাবেন যে রাইট সামথিং, এইখানে আপনাদের টাইটেল লিখে দেবেন। টাইটেল লেখা হয়ে গেলে একদম কোনার দিকে দেখতে পাবেন যে হ্যাশট্যাগ হ্যাশ অপশন আসে। আপনি যদি এইখানে ক্লিক করেন, এখন এইখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে 3টা অপশন থাকবে, সেভড, পপুলার, রিসেন্ট। অর্থাৎ আপনি যদি কোনো হ্যাশট্যাগ এইখানে সেভ করে রাখেন সেক্ষেত্রে সেটা সেভে থাকবে। আর যদি আপনি পপুলারে ক্লিক করেন এইখান থেকে আপনার প্লাস আইকনে ক্লিক করতে হবে। পপুলারে ক্লিক করার পর এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, অর্থাৎ এখানে আপনাদের হ্যাশট্যাগ দিতে হবে। আপনারা আপনাদের ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিবেন। প্লাস আইকনে ক্লিক করলাম, এইখানে আমি ভাইরাল কিছু হ্যাশট্যাগ দিব, যেমন ধরেন ভাইরাল ভিডিওস। তারপর আবারও প্লাস আইকনে ক্লিক করার পর আমি লিখব নিউ ভিডিও। অর্থাৎ আপনাদের ভিডিওটা যেই রিলেটেড সেই রিলেটেড এইখানে হ্যাশট্যাগ দিবেন। আপনারা যদি ব্লগ ভিডিও আপলোড করে থাকেন সেই ক্ষেত্রে এইখানে ব্লগ লিখবেন। তো ব্লগ লেখার পর কিন্তু এইখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে ব্লগ কিন্তু চলে এসছে। এখান থেকে আপনাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী কিছু হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগুলো দিলে হবে কি, আপনার ভিডিওটা কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসবে। অনেকে কিন্তু ফেসবুকে সার্চ করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসবে এবং আপনার ভিডিও কিন্তু অটোমেটিক অন্যের কাছে পৌঁছে যাবে। তো এখান থেকে সব কিছু হয়ে গেলে আপনারা জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে এখান থেকে ভিডিও আপলোড দিয়ে দিবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিডিওটা অ্যাড করছিলাম, ভিডিওটা আমি আপলোড দিব না। তো আমি জাস্ট আপনাদের দেখাইলাম যে কীভাবে রুলসগুলো মেনে ভিডিও আপলোড দিতে হবে। তো আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই ছিল। যদি ভিডিওটি একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।